আল্লাহ পাক রমজান দিয়েছে তার বান্দাদেরকে ওলি বানানোর জন্য। কি বানানোর জন্য? ওলি বানানোর জন্য। জানতেন না? মেরে মহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ছেলেটি শিক্ষিত। খুব ভালো করে শুনবেন কথা, গল্পটা 1 মিনিট গল্প করছি। ছেলেটি শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলে শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলের কোয়ালিফিকেশন আছে, ছেলের কোয়ালিফিকেশন আছে। বাড়ি ভালো নয়, বাপ মা তো ভালো নয়, জমি জায়গা তেমন নেই। বুদ্ধিমান লোক টার্গেট করেছে এই ছেলেটাকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। তো সবাই বলছে আপনি কি বলছেন, এই বাড়িতে আপনার মেয়ে বিয়ে দেওয়া যায়? ভাই কথা শুনবেন, গল্প ভুল করবেন না। এই বাড়িতে আপনার মেয়ের বিয়ে দেওয়া যায় এইরকম ফ্যামিলিতে? তো মেয়ের বাপ তখন বলছে শোনো, আমি জানি ওদের এগুলো কিছু নাই, কিন্তু ছেলেটি ভালো, তাই বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কি বুঝলেন? বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কিরকম? ভালো একটা বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, একটা ভালো ব্যবসা করে দেবো, শিক্ষিত ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, সারা পৃথিবীর মানুষ শুনে রাখ, অন্য কেউ কিছু হোক না, এগুলো আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। আমল বেশি নাই, ভালো কাজ বেশি করে নাই, তবু আমার হাবিবের উম্মত। আমি ওকে কিছুটা দিয়ে আমার প্রকৃত বন্ধু বানিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। বলে নমুনা, বললে নমুনা, বলে তাহলে শুনে রেখে দাও, ফরজ পড়লে 70 গুণ দেবো, নফল পড়লে ফরজের সমান দেবো। এক রাতে 83 বছরের নামাজ পড়ার সওয়াব দেবো। বলুন সুবহানাল্লাহ। আর এক রমজানে 70 মাস রোজা রাখার সওয়াব দেবো। বন্ধু, এক রমজানের 1 মাস মানে ক মাস? 70 মাস। ক মাস? 70 মাস। আর রমজানের একটা রাত 1000 বছরের থেকে বেশি, খায়রুম মিন আলফি শাহর। আছে না? তো এটা 83 বছর প্লাস। তাহলে 83 বছরের সওয়াব দিয়ে আমি আমার হাবিবের উম্মতকে আমার বন্ধু বানাবো। কিয়ামতে যদি বিচারে দাঁড় করাতে হয় আর 80 বছর যদি বাঁচে, তো 80 থেকে 80 মাইনাস করলেও থাকবে কত? তখনও 3 বছর থাকে। হেন না, অতএব এটা দিয়ে আমার হাবিবের উম্মতকে পার করে নেব, অসুবিধা। অতএব রমজান দিয়েছিল তোমাকে আল্লাহ তার বন্ধু বানানোর জন্য। এটা গল্পে বললাম, সত্যি কি তাই বলেছে? তো কোরআন সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি, এর পূর্বে যেমন ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এর ওসিলাতে, রমজানের ওসিলাতে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুত্তাকি হবে। কোরআন সূরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবটা আমি দিয়েছি ওটা আমি আল্লাহ
বলেছি সন্দেহ করা যাবে না। আর মুত্তাকিদের জন্য হেদায়েত দেখাবে, মুত্তাকিদের জন্য রাস্তা দেখাবে, মুত্তাকিদের জন্য আমার সঙ্গে পরিচয় করাবে। ওই কোরআন শুনিয়ে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান এলে তুমি আমাকে চিনতে পারবে। ইফতারিতে এমন এমন খাবার খাওয়াবো, সারা বছর খাবারটা তুমি খেতে পারো না। রমজান মাসে আমি তোমার হৃদয়ে এতটা রহম দেব, তুমি মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো ওই ব্যবহারটা অন্য মাসে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10 দিন রহমতের ফোয়ারা ঝরাবো, রহমতের ফোয়ারাতে ভেজাবো। পরের 10টা দিন তোমাকে মাগফিরাতের খাতাতে নিয়ে এসে ভালো করে মুছে পালিশ করে ক্লিন বানিয়ে নেব, পরিষ্কার বানিয়ে নেব। আর পরের 10টা দিনে আমি তোমাকে সোজা জান্নাতের দরজা দেখিয়ে দেব। আমি রমজানের 3টে ভাগ করেছি। কটা? আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহা মাগফিরাতুন ওয়া সানিহা মাগফিরাতুন ওয়া আখিরুহা নাজাতুন মিনান নিরান। প্রথমে 10 দিন রহমতের ফোয়ারাতে তোমার গোটা শরীরটা ভিজিয়ে নেব। তারপরে 10টা দিন আমি তোমাকে মাগফিরাতের পালিশ ঘরে নিয়ে একেবারে নিট এন্ড ক্লিন পরিষ্কার করে নেব। তোমাকে যোগ্য জান্নাতের বানাবো। জান্নাতের যোগ্য বানানোর পরে শেষ 10 দিনে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, সোজা জান্নাতের দরজা দেখাবো। যদি বলে হুজুর কোথায় আছে, কোরআন বলছে চলা আছে, সার্টিফিকেট আমার কাছে। الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রব জুল জালাল শোনাচ্ছেন, হাসুরের যখন বিচারের ময়দান হবে আমি আল্লাহ বিচারের খাতাকে মুত্তাকিদেরকে তুলব না, সোজা হাসুরের ময়দান থেকে তুলে জান্নাতের দিকে নিয়ে যাব। ফেরেশতাদেরকে হুকুম দেব, যা 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 তাড়াতাড়ি গিয়ে আমার মুত্তাকিদেরকে সালাম কর, মুসাফা কর, একটু মুআনাকা কর, বুকে বুকে জড়িয়ে ধর। ওই যে দিনে কার সাথে বুক মিলিয়েছে বোকা? যদি বুকটা ভালো রাখতে চাস বাপের সাথে মিলিয়ে নে, দাদুর সাথে মিলিয়ে নে। ওই নেতারা কুড়ির পেটে পেটটা মিলাস না, একটু বুকে বাপের জড়িয়ে ধর। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবো, ফেরেশতারা আমার মুত্তাকি বান্দাকে একটু আলিঙ্গন করে নে, জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দে। ওই জান্নাতের দরজা খুলে দিয়ে আমার মুত্তাকিদেরকে দেখে জান্নাত পর্যন্ত পৌঁছে দে। কোরআন শোনাচ্ছে জান্নাতের দরজা যখন যাবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তোমার কথা মিথ্যা হতে পারে না, তাই তো তোমার কথা প্রমাণ হলো। আর আখেরের 10টা দিন তুমি আমাদেরকে মুত্তাকি বানাবে কথা দিয়েছিলে, তাই মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা আগে থেকেই খোলা ছিল। রমজান তোমাকে ওলি বানানোর জন্য দিয়েছে, তুমি আল্লাহর বন্ধু হবে তাই রমজান দিয়েছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আরে গোটা জীবন যত খারাপ হোক না কেন রমজানের একটা রাত হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। এই রাতটা দিয়েছে কে? জোরে বলে। বিশ্বাস আছে? এই গোলমাল এইখানে
এই আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তবে বিয়ের পরে বইয়ের উপরে কে অত্যাচার করেছে বলো? যে মেয়েটা বাপ ভুলে গিয়ে তোমার বাপকে বাপ বলে বুকটা ভরালো, মা ভুলে গিয়ে তোমার মাকে মা বলে জীবন কাটালো, তোমার ঘরের ছেলে মেয়েদের পায়খানা পরিষ্কার করে দিল, তোমার ঘরের বিছানাটা ছেড়ে পরিষ্কার করলো, তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখলো, এরপরে পরে মেয়েটাকে গরু ছাগলের মতো তাদের উপরে অত্যাচার কে করেছে? হাত তোলো। হ্যাঁ, বউ বিছানায় শুয়ে শুয়ে ডুকরে খাচ্ছান, আজ আমার মা নেই বলে আমাকে একটু মা বলে ডাকা কেউ নেই, আজ আমার বাপ নেই বলে কেউ কাছে বসে কেউ মা বলে ডাকে না। তুমি হাজির সাহেব নামাজ পড়ছো, হব্বানা হব্বানা, ফেরেশতা বলছে হব্বানা তো হবে না, তো আমি জানি তো। তোর ঘরে ইতিম কাঁদছে, মাজলুম কাঁদছে। আমার রাসূল বলেছে সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুম যখন আল্লাহর কাছে কাঁদে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না। পীরের দোয়া যেতে গেলে পর্দা পার হতে হয়, বক্তার দোয়া যেতে গেলে পর্দা ক্রস করতে হয়। ওরে পৃথিবীর সবার দোয়া আল্লাহর কাছে যেতে গেলে একটা মাঝখানে গাঁট থাকে। ইতিম যখন কাঁদে, মিসকিন যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানী জনীরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ইতিম যখন কাঁদে, মজলুম যখন কাঁদে, আল্লাহর আরশের দরজাটা ফাঁক হয়। আল্লাহ বলে ফেরেশতাদেরকে সরে যা, সরে যা, পর্দা করিস না, সরে যা, আমার বান্দার চোখের পানিটা একবার আমাকে দেখতে দে। কে ইতিমকে কাঁদায় রে? যে ইতিমকে কাঁদিয়েছে আমি আল্লাহ আমার কাছেও সব থেকে বড় অপরাধী। ইতিমকে যে কাঁদায়, অন্য কাউকে কাঁদায় না, ও আমার হাবিবকে কাঁদায়, আমার নবীকে কাঁদায়, আমি আল্লাহ ওর সাথে হিসাব নেব। তাই ইতিমের জন্য শুনে রাখো, ইতিমকে কোনোদিন কাঁদাবে না, মজলুমকে কোনোদিন কাঁদাবে না। বাড়ির ভেতরে বউমা যখন চোখের পানি ফেলবে, আফসোস করে কাঁদবে না, বাবা সব ছেড়ে যাদেরকে আপন করেছি তারাই আমাকে চিনল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে তুই আমার কাছে আসবি আর কাঁদবি, আমি আল্লাহ তোকে চিনতে পারবো। আমি চৌধুরীদের ছানা, আমি মুজাদ্দেদে জামানের ছানা। ফেরেশতাদের বলে জাহান্নাম থেকে ডান্ডা নিয়ে ও কানা, ওর ভক্ত দুটি কানা, তারা মজলুমকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাকে চিনি না, চিনি না, চিনি। রমজান তো চলে এসেছে, এতিমের সঙ্গে ব্যবহার ভালো করবে তো? মজলুমের সঙ্গে ভালো ব্যবহার করবে তো? যদি বলো যে বোনের স্বামী মরে গেছে, ওই বোন যদি কোনোদিন আসে ওদের কাছে বসিয়ে খানা খাওয়াবে, বোন যেন কোনোদিন দুঃখ পায় না। বাপ মরে গেছে, মা মরে গেছে, আহা বলা তাদের কেউ নেই, ওই বোনটাকে ঈদের আগে দুদিন দেখে নিও, একটু আদর করে কাছে বসিয়ে নিও, তোমার ক্ষমতা মোতাবেক তার সাথে একটু শেয়ার করে নিও যে ভাইটা মরে গেছে, ভাইয়ের দুটো কচি কচি বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোকে একটু আদর করে কাছে নিও, ওদেরকে বলে দিও ঈদের দিনে আমার সঙ্গীতের ময়দানে যাবি, একা রাস্তায় দাঁড়াবি না, ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজ পড়ে তোমার বাচ্চারা খেলনা নেবে, তোমার বাচ্চারা বেলুন নেবে, তোমার বাচ্চারা 200-500 নেবে, আমি 200-500 বলবো না, একটা বেলুন কিনে যেন তোমার ভাইয়ের ছেলের হাতে দিও, ওই এতিম যেন কাঁদে না। আব্বা থাকলে আমিও বেলুন পেতাম, আব্বা নেই বলে পেলাম না, ও যেন কোনোদিন কাঁদে না। আমার আব্বা থাকলে আমাকে হাত ধরে ঈদগাতে নিয়ে যেত, আব্বা নেই বলে কেউ নিয়ে গেল না। তোমার ভাইয়ের ছেলেটা যেন রাস্তায় বসে কাঁদে না, ওর মা যেন আঁচলে চোখ মুছে বলে না তোর কপাল খারাপ রে বাপ, আমার নসিব পোড়া, তোর কপাল খারাপ না, আমার নসিব পোড়া, তাই আমি তোর আব্বাকে ধরে রাখতে পারলাম না, তোর আব্বা চলে গেছে, আব্বা রে
আমি তোকে সাজিয়ে দিচ্ছি, একা একা যা, ঈদগাহ থেকে নামাজ পড়ে আসার সময়তে বাপের কবরটা জিয়ারত করে আসিস। ওই এতিম বাচ্চাটা বাপের কবরের কাছে গিয়ে দু চোখের পানি ফেলবে, কাঁদিবে আর বলবে, আল্লাহ তুমি আমার আব্বাকে কেন তুলে দিলে? আব্বা, আমার আব্বা যদি থাকতো গো আল্লাহ, আমার বাপ আমাকে হাত ধরে ঈদের ময়দানে হাঁটতো। আব্বা তুমি চলে গেছো, তোমার ভাইরা আমাকে ভালো চোখে দেখে না, আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না। আব্বা তুমি আমাদের এতিম করে চলে গেছো। রব্বুল জালাল বলে, কার চোখের পানি রে? আমার আর সেখানে আমল করে থরথর করে কাঁপে রে। আয় ফেরেশতা, আমার আর সেখানে কাঁপে রে। তো ফেরেশতা বলে, রব্বানা হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক, বাপ রে নিরাশ্রয় এতিম বাচ্চাটা বাপ কবরের কাছে কাঁদে গো আল্লাহ। ওই মাসুমের চোখের পানি সহ্য করা যায় না। রব্বুল জালাল বলে, ফেরেশতারা শুনে রেখে দে, মাসুম বাপের কবরের কাছে কেঁদেছে, দুনিয়া দেখেছে, আমি আল্লাহ দেখেছি। ওই বাচ্চাটা জান্নাতের দরজার কাছে কাঁদে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। ওই এতিমের চোখের পানি আমার কাছে জমা আছে। ওদের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে, আমি তাদের সঙ্গে কি ব্যবহার করব শুনে নে। ওদের ছেলে থাকবে বাপ বলবে না, বউ থাকবে ভালোবাসা পাবে না, টাকা থাকবে বুড়ো বয়সে উত্তর মতো মরবে, খাবার ওদের জুড়বে না। এতিমের চোখের পানি অভিশাপের কারণ হয়ে গেছে। পয়সা থাকবে কিন্তু শান্তি থাকবে। শান্তি আছে? জোরে বলেন না। বাড়ি তো দুতলা করেছে, শুয়ে ঘুম আসে? কথা টুকটুকে বউ তো পেয়েছে, আদর পেয়েছে। হ্যাঁ, আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, বিছানায় ঘুমাতে পারো না, বিবির আদর পাও না, খালি রাতের বেলা শুয়ে শুয়ে 3-4টে বিড়ি একবারে খায়, ফস ফস করে টানছে। পাশে বউরা বলছে, তুমি ঘুমাবে না, বিড়ি খাবে, বাইরে গিয়ে খাও, গোটা ঘরটা গন্ধ করছে। এসে হনুমান মতো বাইরে খাচ্ছে, তা বিড়ি ছাড়ে যায়। আল্লাহ ফেরেশতারা বলছে, আল্লাহ কি ব্যাপার? বলছে আগুন ধরিয়ে রাখছে, গরম করছে, তোরা ওদিকে গরম কর। কোন দিকে? জোরে বলো। চেকপোস্ট গরম রাখ। ও যখন যাবে তখন জাহান্নামের আগুন সামনে রেখে বিচার করবে। ওটা কি বলেছে রাত্রেবেলা? দেখছি মুসলমান রমজান তো এসেছে, কি আমি রমজানের যোগ্য হয়েছি না হয় নাই? রমজান ঈদের বাজার হবে তো? জোরে বলো, হবে তো? রমজানে ঈদের বাজার হবে তো? রমজানের শেষে ঈদের বাজার হবে তো? তো বলেন তো, সত্য কথা বলেন। বিবির জন্য কাপড় নেবেন, নিশ্চয়ই নেবেন, আমিও নেব। ছেলের জন্য নেবেন, মেয়ের জন্য নেবেন, নিজের জন্য নেবেন, বন্ধু বান্ধবের জন্য এক একটা হলে হতেও পারে। হ্যাঁ না না, সর্বপ্রথম কার কাপড় নেবেন? বিবির। কারণ সর্বনাশ, ও যদি রেগে যায় তাহলে তো ঈদ হয়ে গেল। হ্যাঁ না ভাই, ঈদ হবে হবে। বউ যদি রেগে যায় ঈদ হবে? হ্যাঁ, নারকেল কোথায় ভাঙবে তার মুশকিল আছে। কি বলে, নারকেল শিলে মারা বাদ কপালে বেঁধেছে কি, তো ঈদ তো জন্মের মতো ঈদ করাবো, দাঁড়া। ও তখন বাপগো বলে লাঠি উঠেছে। ওর মা বলছে, কি হয়ে গা? ওই না, কিছু হয় নাই, নারকেল ভাঙছে। তুই না পাচ্ছিস কেন? বলছে, মা সে তুই বুঝবি না, শিল ছোট হয়ে গেছে তো আমার কপালে। প্রথম কান নেবে বইয়ের, তারপরে কান নেবে এটা। সত্য কথা বলেন তো, জীবনে প্রথম জামা ঈদের দিনে বাজার আব্বা আমার জন্য করেছে না, তার জন্য, আমার জন্য। প্রথম মিষ্টির লোকমাটা কাকে দিয়েছে? আমাকে। গোসল করে সাজিয়ে কাকে দিয়েছে? আমাকে। যদি মুসলমানের বাচ্চা হওয়ার বাপের জন্ম হয়ে থাকে, আজ বলে যাচ্ছে, আর এখানে আমার দাওয়াত হবে না। যদি মুসলমানের জন্ম হয়ে থাকে, বাপের রক্তে তৈরি হয়ে থাকে, তাহলে ঈদের দিনে প্রথম কাপড়টা মার জন্য নিও, মার জন্য। যদি মা বেঁচে না থাকে, মরে যায়, তো তবুও প্রথম মায়ের জন্য নিও। বউ কার জন্য? বলছে আমার মায়ের জন্য। তো মা কোথায়? যা কথা বলবি না, তোর যা নেবার নেই, আমার যা নেবার আমি নিচ্ছি, দূরে যেতে হবে। প্রথম কাপড়টা মার জন্য নেবে, নেবেন।
ওর কি করব, মায়ের জন্য কাপড়টা নেবে, নিয়ে যদি মায়ের কোনো বোন বেঁচে থাকে তাহলে সেই খালামার হাতে দিয়ে বলবে, খালামা আমার তো মা নেই, তাই এটা তোমাকে দিলাম, এটা পরে ঈদ পড়ো, আমি বুঝি আমার মা পাবে। খালামা নেই তো বাপের বোন ফুপু মা আছে তো, তাকে দিও। যদি দেখো ফুপুও নেই খালাও নেই, তা দেখো যে মায়ের বান্ধবী কেউ আছে তাকে দিও। যদি বান্ধবী নেই তো মায়ের সহপাঠী, মায়ের যখন আমার মা বউ হয়ে এসেছে আমাদের বাড়িতে, ওই সময় কোনো বউটু ছিল যাদের সঙ্গে মা খুব মেলামেশা করত, তার হাতে দেবে। বিবিকে বিবির শাড়ি দেবে, বাচ্চাকে বাচ্চার পোশাক দেবে, তুমি যেমন কিছু তেমন পড়বে। আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবে আর গিয়ে বলবে, মা আজ ঈদে আমি একা সেজেছি, সাজাবার কেউ ছিল না, তুই আমাকে সাজিয়ে দিতিস, গোসল করিয়ে দিতিস, ভালো কাপড় পরিয়ে দিতিস, মিষ্টি খাইয়ে দিতিস, আজ আমার কেউ নেই, আমি একা সেজেছি। বিবি বাচ্চাকে সাজিয়েছে, সবাই সবাইকে সাজিয়েছে, তোর বেটা একা সেজেছে। মা তুই চলে গেছিস তো, তাই আমি তোকে ভুলে যাই নাই, তোকে মনে রেখেছি, তোর শাড়িটা তোর বোনের কাছে দিয়েছি, তোর বান্ধবীর কাছে দিয়েছি, তোর শাড়ি দিয়ে তবে এসেছি। মা তুই ঈদের দিন একটু দোয়া করিস আমার জন্য। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায় আর রুহের দোয়াটা আল্লাহ কবুল করে। আর বলে, ওরে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মার কাছে এসেছে? বললে হ্যাঁ। মার কাছে আসে নাই, ও আমার জান্নাতের দরজার কাছে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার জান্নাতের দরজার কাছে এসেছে। তুই শুনে রাখ, গোটা রমজানের রোজা রেখে ওর গুনাহ যদি মাফ না হয়ে থাকে, মায়ের কবরের কাছে আসার জন্য আমি ওকে মাফ করে দিয়েছি। যদি বল কোথা থেকে পেলে, বন্ধু দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে কয়েকদিন ঘরে খাবার নেই, উপোস চলছে, কখনো দুটো খেজুর, একটা খেজুর, এক গ্লাস পানি, এতেই জীবন চলছে। একদিন সকালবেলা একটা বড় খাসি হাদিয়া এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাসিটা নিজে হাতে জবাই করলেন, নিজে হাতে চামড়াটা ছাড়ালেন। কথা বুঝে এসেছে বাবাজি? নিজে হাতে চামড়াটা ছাড়ালেন, নিজে হাতে গোশতটাকে টুকরো 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 করে গোশতটাকে বানালেন, তারপরে ভাগ করলেন। যতগুলো বিবি ছিল সংসারে সবাইকে এক ভাগ এক ভাগ এক ভাগ এক ভাগ দিয়েছে। একটা ভাগ রাসূলের হাতে রয়ে গেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা তাকিয়ে তাকিয়ে দেখি আল্লাহর নবী গোশতের টুকরো হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। কিছুক্ষণ ঘুরে আসার পরে আল্লাহর নবী চুপ করে বসে গেছে। শরীরটা কেমন যেন ঘরমাক্ত অবস্থা, চেহারাটা মলিন হয়ে গেছে। খানিকটা ঠান্ডা নিঃশ্বাস নেওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার গলিতে চলে গেলেন। বহুক্ষণ ঘুরেছেন, ঘুরতে 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 অনেকটা রোদ হয়ে গেছে, বেলা হয়ে গেছে, গোটা শরীরটা ঘেমে গেছে, এসে চুপ করে বসে গেছে। আমাদের আয়েশা বলেন, আমি একটা ছোট্ট হাত পাখা নিয়ে আল্লাহর নবীকে হাওয়া করতে লাগলাম, ঘামটা যেন জুড়িয়ে যায়। আল্লাহর নবী যখন ঘামটা জুড়িয়ে আসতে, আমি আয়েশা জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশত নিজে বানালেন, গোশত নিজে বানালেন, সকলের ভাগ আপনি সবাইকে দিয়ে দিলেন, এই ভাগটা কার? হাতে করে নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়ান, আবার এসে ক্লান্ত হয়ে বসে পড়েন। কাকে দেওয়ার জন্য বসে আছেন? কার জন্য অপেক্ষা করে আছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা, এই ভাগটা আমি খাদিজার ভাগ রেখেছি, খাদিজার জন্য ভাগটা রেখেছি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর, আয়েশা তো অনেক আগে মারা গেছে, কতদিন আগে চলে গেছে, ওই বুড়িটাকে আপনি এখনো কি ভুলতে পারেন নাই? আল্লাহ নবীর চেহারাটা পুরো পাল্টে গেছে, মুখের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর বড় রাগের সঙ্গে বলেন, আয়েশা একবার বলেছ, দ্বিতীয়বার আর বলবে না, দ্বিতীয়বার বলবে না। কারণ তোমরা যে জায়গায় এসে বাস করছো, এই পজিশনটা খাদিজা বানিয়ে দিয়ে গেছে, খাদিজা বানিয়ে দিয়ে গেছে, খাদিজা। মক্কায় যেদিন তোমার স্বামী দাঁড়াবার জায়গা ছিল না, সাথে দাঁড়াবার লোক ছিল না, পক্ষে কথা বলার কোন জনপ্রাণী ছিল না, সেদিন খাদিজা এসে আমার হাত ধরেছিল আর গোটা মক্কার মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। যার সামনে পিছনে নৌকারানি ঘুরতো, চাকর চাকরানি ঘুরতো, যে সকালে কাপড় পরলে বিকালে পরতো না, কাঁচা হতো, ওই খাদিজা আমার কাছে আসার পরে রোজা রেখে ইফতারি করার সময় পানি ছাড়া কিচ্ছু পাই নাই, শুধু পানি দিয়ে ইফতারি করেছে। দিনের খাতিরে সব খরচা করেছে, আমার জন্য সব দিয়েছে। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। আয়েশা শুনে রাখো, আমি খাদিজার ভাতটাকে নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম, খাদিজার কোন বান্ধবীকে যদি পাই, সাথীকে যদি পাই, কোন আপন জনের সঙ্গে যদি দেখা হয়, গোশের টুকরোটা আমি তার হাতে দেব, আর ছুটে গিয়ে জান্নাতুল মালায় দাঁড়াবো। আমি খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই না। মা চলে গেছে, তুমি ভুলে গেলে? রাসূল শোনাচ্ছে, যারা চলে গেছে তাদের ভুলে যেও না। সারা বছরে একবারও মায়ের কবরের কাছে কোনোদিন গিয়ে দাঁড়িয়ে বলেছি, মা তুই কেমন আছিস? আমাদেরকে ফেলে তো চলে এলি, আমরা ছেলে মেয়ে নিয়ে সংসারে খুব পেরেশানিতে আছি, মা কেমন আছিস বল না। কোনদিন মায়ের কবরের কাছে গিয়ে মা বলে ডেকে দেখেছো? আজ বলে যাচ্ছি, মনটা যখন ভেঙে যাবে, মনটা যখন ভেঙে যাবে, মানুষ যখন তোমার সাথে দুশ্মনী করবে, তোমার বুকের ভিতরে যখন মুচুড়ে যাবে, মনে হবে আমার বাঁচতে ইচ্ছা যাচ্ছে না, কোথাও গেলে সান্ত্বনা পাবেন না, আমি জাইনুল আবেদিন বলে যাচ্ছি, ওযু করবেন, দুই রাকাত নামাজ পড়বেন, আস্তে করে মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে যাবেন, একটু বসে মায়ের কবরে হাতটা বুলাবেন আর বলবেন, মা একা শুয়ে আছিস, আজ আমার পাশে কেউ নেই, মা তুই থাকলে তোর কাছে বসতাম, তুই সান্ত্বনা দিতিস, বুকটা ঠান্ডা হতো, তুই নেই, এই তোর কবরের কাছে এসেছি, আমার জন্য একটু দোয়া করিস। মা আমার বলার কেউ নেই, শুনছিস তোমার কথাটা? মা শুনছিস আমার কথাটা? আমার কথা শুনছিস মা? আমি তোর অসহায় সন্তান এসেছি, মায়ের কবরে হাতটা বুলাও, আর এই ধুলো মাখা হাতটা আল্লাহকে তুলে দেখাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, শিশুকালে কত ভুল করেছি, যে ভুলের কোনো সীমা নাই, কিন্তু যখনই মা বলে দেখেছি তখন মা কোলে তুলে নিয়েছে, মায়ের আর কোনো কথা মনে নাই। আল্লাহ, সন্তানের শত অপরাধ থাকার পরে মা বলে ডাকলে, মা যদি ছেলের ভুলটাকে ভুলে যায়, শুনেছি তুই নাকি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসিস, আজ তোর অসহায় বান্দার চোখের পানি ফেলে তোকে আল্লাহ বলে ডেকেছে, তুই একটু ভুলে যা,
তুই একটু মায়ের মতো ভুলে যা, আর আমার আব্বাকে মাফ করে দে, মাকে মাফ করে দে। রব্বুল জালাল বলে ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, তোরা সাক্ষী থেকে যা। ওই বাচ্চাটা যখন আমার কাছে এসে বসেছে, মায়ের কবরের কাছে বসেছে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ফেরেশতারা রে, ওর মা রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ রাজি হতে দেরি করি না। ওর মা ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই। ওর আসার কারণে, কাঁদার কারণে আমি আল্লাহ ওর জীবনের মাফ করে দিয়েছি। আর হাত তুলে দোয়া করার জন্য আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। হ্যাঁ বাবাজিরা, একেবারে সিনেমার গেটে। কোথায় বলো? সকালবেলা ঈদের মাঠে, আর বিকেল বেলা সিনেমার গেটে। ফেরেশতা খাতা নিয়ে চিন্তা করছে, কোনটা সকালেরটা না বিকেলেরটা? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে আমাকে বিশ্বাস করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওই আল্লাহতে যদি বিশ্বাস ছিল, তাহলে ঈদের দিনে দাড়ি চেঁচে ঈদের নামাজ কে কে পড়তে গেল? লজ্জা করা দরকার ছিল না? হ্যাঁ, ঈদের নামাজ দাড়ি চেঁচে, ওরে বাবা, কোথা রমজানের নামাজ পড়লো, আর ঈদের দিনে ফজরের নামাজ ঈদগাহে গিয়ে পড়ছে। হ্যাঁ, কি নামাজ পড়ছি? ফজরটা পড়ে দিচ্ছি। তার মানে ঈদের দিনও ফজর কাজা। তুই কি ঈদের নামাজ পড়তে কে যেতে বলেছে? আরে যার ফজরের নামাজ ঈদের দিনে কাজা হয়েছে, তাকে ঈদের নামাজ পড়তে কে যেতে বলেছে? আল্লাহর কি নামাজের খুব দরকার? এই আল্লাহর কি নামাজের খুব দরকার? কথা বলা, কার দরকার? আমার দরকার। তো আমার দরকার, আমি ঘুমিয়েছি। হায় 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 হায়, সে কিরকম গল্প হলো? প্রথম বাচ্চা হবে, তার সময় হয় নাই, সবাই বসে আছে, হবে, সে ঘুম লেগেছে। তো যে মা, আমার ঘুম লেগেছে, ঘুমিয়ে লে, মুরুবে ঘুমিয়ে লে। তখন বলছে, মামা কি? নানি কই? তোর মাথার কাছে বসে আছে। নানি। বলে কি? বলে যখন আমার কচি হবে তখন আমাকে ডাকিস, যখন আমার কচি হবে তখন আমাকে ডাকিস। ওর নানি তখন হাসছে, বলছে তোকে ডাকতে হবে না, তুই কত লোককে ডেকে বেড়াবি। বন্ধু, তোমার দরকার ছিল, আর তোমারই ফজরের নামাজ কাদা হলো, তোমার কি করে দরকার বুঝি বলো তুমি? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, তো আজ থেকে নিয়ত করি আল্লাহকে বিশ্বাস করব, তিনি ডাকলে যেতে হবে, বিশ্বাস করব। বলেন করবেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ নামাজ কাজা করব। বলেন কে কে নামাজ কাজা করবেন না? হাত তোলেন তো। বলি শুনুন, কাল রমজান মাস, খুব ভেবে হাত তুলবেন। ফেরেশতার খাতা একদম রেডি করে বসে আছে, খালি খুলতে দেরি। কাল এতক্ষণ খুলে দিয়েছি, কাল এতক্ষণ জোরে বলে খোলা হয়ে গেছে। মাগরিবের আজান যেমনি হয়ে যাবে, খাতা খাতা বন্ধু। অতএব ভেবে বলেন যে ইনশাআল্লাহ আর নামাজ কাজা করব। মনে মনে চিন্তা করছি, না আসলেই ভালো হতো। কি জি, কি করে বলি করব না? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছিলাম, প্রশংসা একমাত্র মালিককে, আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, তাহা, ইয়াসিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন তো, রমজান আল্লাহ কেন দিয়েছে? জানেন না?
এর আগে যত বক্তাদের কাছে বক্তৃতা শুনেছেন, অনেক গল্প শুনেছেন, কিন্তু আল্লাহ রমজান কেন দিয়েছে শুনেছেন? যদি বলেন না। এই বাবাজিরা, আমি জাইনুল আবেদিন যেটা বলছি তাতে ভুল হতে পারে, ওই মানুষ ভুল হতে পারে, পারে না পারে না? যদি বলে পারে। পৃথিবীর যে কোনো বক্তা যা কিছু বলুন তাতে কম বেশি হতে পারে, কিন্তু যেটা রাসূল বলেছে ওটা ভুল হতে পারে না। যেটা আল্লাহ বলেছে ওখানে একটু এদিক ওদিক একটু হবে না, হবে না। বিশ্বাস, যদি বলেন বিশ্বাস, তা বলছে করতে হবে, মানে এখনো করবো বলে নাই, মানে গা ছাড়িয়ে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আমার চাচাতো ভাইকে, করিম তোর মেয়ে পাস করেছে, তোর মেয়ে পরীক্ষায় কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। যা শালা, আমি জিজ্ঞাসা করছি তোর মেয়ে কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। এটা উত্তর হলো? এরে বাবাজি, করতে হবে নয়, যে আজ থেকে বিশ্বাস করব। বন্ধু, এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক রমজান দিয়েছে তার বান্দাদেরকে ওলি বানানোর জন্য। কি বানানোর জন্য? ওলি বানানোর জন্য। জানতেন না? মেরে মহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ছেলেটি শিক্ষিত, খুব ভালো করে শুনবেন কত গল্পটা, 1 মিনিট গল্প করছি। ছেলেটি শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলে শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলের কোয়ালিফিকেশন আছে, ছেলের কোয়ালিফিকেশন আছে। বাড়ি ভালো নয়, বাপ মা তো ভালো নয়, জমি জায়গা তেমন নেই। বুদ্ধিমান লোক টার্গেট করেছে এই ছেলেটাকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। তো সবাই বলছে আপনি কি বলছেন, এই বাড়িতে আপনার মেয়ে বিয়ে দেওয়া যায়? ভাই কথা শুনবেন, গল্প ভুল করবেন না। এই বাড়িতে আপনার মেয়ের বিয়ে দেওয়া যায় এইরকম ফ্যামিলিতে? তো মেয়ের বাপ তখন বলছে শোনো, আমি জানি ওদের এগুলো কিছু নাই, কিন্তু ছেলেটি ভালো, তাই বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কি বুঝলেন? বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কিরকম? ভালো একটা বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, একটা ভালো ব্যবসা করে দেবো, শিক্ষিত ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, সারা পৃথিবীর মানুষ শুনে রাখ, অন্য কেউ কিছু হোক আর না হোক, এগুলো আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। আমল বেশি নাই, ভালো কাজ বেশি করে নাই, তবু আমার হাবিবের উম্মত, আমি ওকে কিছুটা দিয়ে আমার প্রকৃত বন্ধু বানিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। বলে নমুনা, বললেন নমুনা, বলে তাহলে শুনে রেখে দাও, ফরজ পড়লে 70 গুণ দেব, নফল পড়লে ফরজের সমান দেব, এক রাতে 83 বছরের নামাজ পড়ার সওয়াব দেবো। বলুন সুবহানাল্লাহ। আর এক রমজানে 70 মাস রোজা রাখার সওয়াব দেবো। বন্ধু, এক রমজানের 1 মাস মানে কমাস 70 মাস, কমাস 70 মাস। আর রমজানের একটা রাত 1000 বছরের থেকে বেশি, খায়রুম মিন আলফি শাহর। আছে না? তো এটা 83 বছর প্লাস। তাহলে 83 বছরের সওয়াব দিয়ে আমি আমার হাবিবের উম্মতকে আমার বন্ধু বানাবো। কিয়ামতে যদি বিচারে দাঁড় করাতে হয় আর 80 বছর যদি বাঁচে, তো 80 থেকে 80 মাইনাস করলেও থাকবে কত?
তখনও 3 বছর থাকে, হেন না। অতএব এটা দিয়ে আমার হাবিবের উম্মতকে পার করে নেব, অসুবিধা। অতএব রমজান দিয়েছিল তোমাকে আল্লাহ তার বন্ধু বানানোর জন্য। এটা গল্পে বললাম, সত্যি কি তাই বলেছে? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি, এর পূর্বে যেমন ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এর ওসিলাতে, রমজানের ওসিলাতে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুত্তাকি হবে। কোরআন শোনাচ্ছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবটা আমি দিয়েছি ওটা আমি আল্লাহ বলেছি, সন্দেহ করা যাবে না। আর মুত্তাকিদের জন্য হেদায়েত দেখাবে, মুত্তাকিদের জন্য রাস্তা দেখাবে, মুত্তাকিদের জন্য আমার সঙ্গে পরিচয় করাবে। ওই কোরআন শুনিয়ে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এলে তুমি আমাকে চিনতে পারবে। ইফতারিতে এমন এমন খাবার খাওয়াবো, সারা বছর খাবারটা তুমি খেতে পারো না। রমজান মাসে আমি তোমার হৃদয়ে এতটা রহম দেব, তুমি মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো ওই ব্যবহারটা অন্য মাসে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10 দিন রহমতের ফোয়ারা ঝরাবো, রহমতের ফোয়ারাতে ভেজাবো। পরের 10টা দিন তোমাকে মাগফিরাতের খাতাতে নিয়ে এসে ভালো করে মুছে পালিশ করে ক্লিন বানিয়ে নেব, পরিষ্কার বানিয়ে নেব। আর পরের 10টা দিনে আমি তোমাকে সোজা জান্নাতের দরজা দেখিয়ে দেব। আমি রমজানের 3টে ভাগ করেছি। কটা? আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহা মাগফিরাতুন ওয়া সানিহা মাগফিরাতুন ওয়া আখিরুহা নাজাতুন মিনান নিরান। প্রথমে 10 দিন রহমতের ফোয়ারাতে তোমার গোটা শরীরটা ভিজিয়ে নেব। তারপরে 10টা দিন আমি তোমাকে মাগফিরাতের পালিশ ঘরে নিয়ে একেবারে নিট এন্ড ক্লিন পরিষ্কার করে নেব। তোমাকে যোগ্য জান্নাতের বানাবো। জান্নাতের যোগ্য বানানোর পরে শেষ 10 দিনে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, সোজা জান্নাতের দরজা দেখাবো। যদি বলে হুজুর কোথায় আছে, কোরআন বলছে চল আছে, সার্টিফিকেট আমার কাছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, হাসুরের যখন বিচারের ময়দান হবে, আমি আল্লাহ বিচারের খাতাকে মুত্তাকিদেরকে তুলব না, সোজা হাসুরের ময়দান থেকে তুলে জান্নাতের দিকে নিয়ে যাব। ফেরেশতাদেরকে হুকুম দেব, যা 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 তাড়াতাড়ি গিয়ে আমার মুত্তাকিদেরকে সালাম কর, মুসাফা কর, একটু মুআনাকা কর, বুকে বুকে জড়িয়ে ধর। ওই ঈদের দিনে কার সাথে বুক মিলিয়েছিস বোকা? যদি বুকটা ভালো রাখতে চাস বাপের সাথে মিলিয়ে নে, দাদুর সাথে মিলিয়ে নে। ওই নেতারা কুড়ির পেটে পেটটা মিলাস না, একটু বুকে বাপের জড়িয়ে ধর। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবো
ফেরেশতারা আমার মুত্তাকি বান্দাকে একটু আলিঙ্গন করে নে, জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দে। ওই জান্নাতের দরজা খুলে দিয়ে আমার মুত্তাকিদেরকে ডেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দে। কোরআন শোনাচ্ছে জান্নাতের দরজা যখন যাবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তোমার কথা মিথ্যা হতে পারে না, তাই তো তোমার কথা প্রমাণ হলো। আর আখেরের 10টা দিন তুমি আমাদেরকে মুত্তাকি বানাবে কথা দিয়েছিলে, তাই মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা আগে থেকেই খোলা ছিল। রমজান তোমাকে ওলি বানানোর জন্য দিয়েছে, তুমি আল্লাহর বন্ধু হবে তাই রমজান দিয়েছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আরে গোটা জীবন যত খারাপই হোক না কেন, রমজানের একটা রাত হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। এই রাতটা দিয়েছে কে? জোরে বলে। বিশ্বাস আছে? এই গোলমাল এইখানে। এই আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তবে বিয়ের পরে বইয়ের উপরে কে কে অত্যাচার করেছে বলো? যে মেয়েটা বাপ ভুলে গিয়ে তোমার বাপকে বাপ বলে বুকটা ভরালো, মা ভুলে গিয়ে তোমার মাকে মা বলে জীবন কাটালো, তোমার ঘরের ছেলে মেয়েদের পায়খানা পরিষ্কার করে দিল, তোমার ঘরের বিছানাটা ঝেড়ে পরিষ্কার করলো, তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখলো, এরপরে ওই পরের মেয়েটাকে গরু ছাগলের মতো তাদের উপরে অত্যাচার কে কে করেছো? হাত তোলো। হ্যাঁ, বউ বিছানায় শুয়ে শুয়ে ডুকরে খাচ্ছাম, আজ আমার মা নেই বলে আমাকে একটু মা বলে ডাকা কেউ নেই, আজ আমার বাপ নেই বলে কেউ কাছে বসে কেউ মা বলে ডাকে না। তুমি হাজির সাহেব নামাজ পড়ছো, হব্বানা হব্বানা, ফেরেশতা বলছে হব্বানা তো হবে না, তো আমি জানি তো। তোর ঘরে ইতিম কাঁদছে, মজলুম কাঁদছে। আমার রাসূল বলেছে সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুম যখন আল্লাহর কাছে কাঁদে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না। পীরের দোয়া যেতে গেলে পর্দা পার হতে হয়, বক্তার দোয়া যেতে গেলে পর্দা ক্রস করতে হয়। ওরে পৃথিবীর সবার দোয়া আল্লাহর কাছে যেতে গেলে একটা মাঝখানে গাঁট থাকে। ইতিম যখন কাঁদে, মিসকিন যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ইতিম যখন কাঁদে, মজলুম যখন কাঁদে, আল্লাহর আরশের দরজাটা ফাঁক হয়। আল্লাহ বলে ফেরেশতাদেরকে সরে যা, সরে যা, পর্দা করিস না, সরে যা, আমার বান্দার চোখের পানিটা একবার আমাকে দেখতে দে। কে ইতিমকে কাঁদায় রে? যে ইতিমকে কাঁদিয়েছে আমি আল্লাহ আমার কাছে ও সব থেকে বড় অপরাধী। ইতিমকে যে কাঁদায়, অন্য কাউকে কাঁদায় না, ও আমার হাবিবকে কাঁদায়, আমার নবীকে কাঁদায়, আমি আল্লাহ ওর সাথে হিসাব নেব। তাই ইতিমের জন্য শুনে রাখো, ইতিমকে কোনোদিন কাঁদাবে না, মজলুমকে কোনোদিন কাঁদাবে না। বাড়ির ভেতরে বউমা যখন চোখের পানি ফেলবে, আফসোস করে কাঁদবে রাব্বানা, সব ছেড়ে যাদেরকে আপন করেছি তারাই আমাকে চিনল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে তুই আমার কাছে আসবি আর কাঁদবি, আমি আল্লাহ তোকে চিনতে পারবো। আমি চৌধুরীদের ছানা, আমি মুজাদ্দেদে জামানের ছানা। ফেরেশতাদের বলে জাহান্নাম থেকে ডান্ডা নিয়ে আয়, ও কানা, ওর ভক্ত দুটি কানা, তারা মজলুমকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাকে চিনি না, চিনি না, চিনি। রমজান তো চলে এসেছে, এতিমের সঙ্গে ব্যবহার ভালো করবে তো, মজলুমের সঙ্গে ভালো ব্যবহার করবে তো? জোরে বলো,
যে বোনের স্বামী মরে গেছে, ওই বোন যদি কোনোদিন আসে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে, বোন যেন কোনোদিন দুঃখ পায় না। বাপ মরে গেছে, মা মরে গেছে, আহা বলার তাদের কেউ নেই, ওই বোনটাকে ঈদের আগে দুদিন ডেকে নিও, একটু আদর করে কাছে বসিয়ে নিও, তোমার ক্ষমতা মোতাবেক তার সাথে একটু শেয়ার করে নিও যে ভাইটা মরে গেছে, ভাইয়ের দুটো কচি কচি বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোকে একটু আদর করে কাছে নিও, ওদেরকে বলে দিও ঈদের দিনে আমার সঙ্গে ঈদের ময়দানে যাবি, একা রাস্তায় দাঁড়াবি না, ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজ পড়ে তোমার বাচ্চারা খেলনা নেবে, তোমার বাচ্চারা বেলুন নেবে, তোমার বাচ্চারা 200-500 নেবে, আমি 200-500 বলবো না, একটা বেলুন কিনে যেন তোমার ভাইয়ের ছেলের হাতে দিও, ওই এতিম যেন কাঁদে না। আব্বা থাকলে আমিও বেলুন পেতাম, আব্বা নেই বলে পেলাম না, ও যেন কোনোদিন কাঁদে না। আমার আব্বা থাকলে আমাকে হাত ধরে ঈদগাতে নিয়ে যেত, আব্বা নেই বলে কেউ নিয়ে গেল না। তোমার ভাইয়ের ছেলেটা যেন রাস্তায় বসে কাঁদে না, ওর মা যেন আঁচলে চোখ মুছে বলে না তোর কপাল খারাপ রে বাপ, আমার নসিব পোড়া, তোর কপাল খারাপ না, আমার নসিব পোড়া, তাই আমি তোর আব্বাকে ধরে রাখতে পারলাম না, তোর আব্বা চলে গেছে, আব্বা রে আমি তোকে সাজিয়ে দিচ্ছি, একা একা যা, ঈদগাহ থেকে নামাজ পড়ে আসার সময়তে বাপের কবরটা জিয়ারত করে আসিস। ওই এতিম বাচ্চাটা বাপের কবরের কাছে গিয়ে দু চোখের পানি ফেলবে, কাঁদিবে আর বলবে আল্লাহ তুমি আমার আব্বাকে কেন তুলে দিলে, আব্বা আমার আব্বা যদি থাকতো গো আল্লাহ, আমার বাপ আমাকে হাত ধরে ঈদের ময়দানে হাঁটতো, আব্বা তুমি চলে গেছো, তোমার ভাইরা আমাকে ভালো চোখে দেখে না, আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, আব্বা তুমি আমাদের এতিম করে চলে গেছো। রব্বুল জালাল বলে কার চোখের পানি রে, আমার আরশ কেন এমন করে থরথর করে কাঁপে রে, আয় ফেরেশতা আমার আরশ কেন কাঁপে রে, তো ফেরেশতা বলে রব্বানা হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক, বাপ নেই নিরাশ্রয় এতিম বাচ্চাটা বাপ কবরের কাছে কাঁদে গো আল্লাহ, ওই মাসুমের চোখের পানি সহ্য করা যায় না। রব্বুল জালাল বলে ফেরেশতারা শুনে রেখে দে, মাসুম বাপের কবরের কাছে কেঁদেছে, দুনিয়া দেখেছে, আমি আল্লাহ দেখেছি, ওই বাচ্চাটা জান্নাতের দরজার কাছে কাঁদে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। ওই এতিমের চোখের পানি আমার কাছে জমা আছে, ওদের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে আমি তাদের সঙ্গে কি ব্যবহার করব শুনে নে। ওদের ছেলে থাকবে বাপ বলবে না, বউ থাকবে ভালোবাসা পাবে না, টাকা থাকবে বুড়ো বয়সে পুত্রের মতো মরবে, খাবার ওদের জুড়বে না। আর এতিমের চোখের পানি অভিশাপের কারণ হয়ে গেছে, পয়সা থাকবে কিন্তু শান্তি থাকবে, শান্তি আছে জোরে বলেন না। বাড়ি তো দুতলা করেছে, শুয়ে ঘুম আসে, কথা টুকটুকে বউ তো পেয়েছে, আদর পেয়েছে, হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা বিছানায় ঘুমাতে পারো না, বিবির আদর পাও না, খালি রাতের বেলা শুয়ে শুয়ে 3-4টে বিড়ি একবারে খায়, ফস ফস করে টানছে, পাশে বউরা বলছে তুমি ঘুমাবে না, বিড়ি খাবে, বাইরে যাও, বাইরে গিয়ে খাও, গোটা ঘরটা গন্ধ করছে, এসে হনুমান মতো বাইরে খাচ্ছে, তা বিড়ি সারে সারে। আল্লাহ ফেরেশতারা বলছে আল্লাহ কি ব্যাপার, বলছে আগুন ধরিয়ে রাখছে, গরম করছে, তোরা ওদিকে গরম কর, কোন দিকে জোরে বলো, চেকপোস্ট গরম রাখ, ও যখন যাবে তখন জাহান্নামের আগুন সামনে রেখে বিচার করবে। ওটা কি বলেছে রাত্রেবেলা দেখছি, মুচু মানে রমজান তো এসেছে, কি আমি রমজানের যোগ্য হয়েছি না হয় নাই? রমজান ঈদের বাজার হবে তো, জোরে বলো হবে তো, রমজানে ঈদের বাজার হবে তো, রমজানের শেষে ঈদের বাজার হবে তো, বলেন তো সত্য কথা বলেন। বিবির জন্য কাপড় নেবেন, নিশ্চয়ই নেবেন, আমিও নেব, ছেলের জন্য নেবেন, মেয়ের জন্য নেবেন, নিজের জন্য নেবেন, বন্ধু বান্ধবের জন্য এক একটা হলে হতেও পারে, হ্যাঁ না না, সর্বপ্রথম কার কাপড় নেবেন? বিবির, কারণ সর্বনাশ, ও যদি রেগে যায় তাহলে তো ঈদ হয়ে গেল, হ্যাঁ না ভাই, ঈদ হবে হবে, বউ যদি রেগে যায় ঈদ হবে, হ্যাঁ
নারকেল কোথায় ভাঙবে তার মুশকিল আছে। কি বলে নারকেল শিলে মারা বাদ কপালে বেঁধে কি তো ঈদ তো জন্মের মতো ঈদ করাবো দাঁড়া। ও তোমার বাপ গো বলে লাঠি উঠেছে। ওর মা বলছে কি হয় বা? ওই না কিছু হয় না, নারকেল ভাঙছে। তুই না পাচ্ছিস কেন? বলছে মা সে তুই বুঝবি না, শিল ছোট হয়ে গেছে তো আমার কপালে। প্রথম কান নেবে বইয়ের, তারপরে কান নেবে ব্যাটার। সত্য কথা বলেন তো, জীবনে প্রথম জামা ঈদের দিনে বাজার আব্বা আমার জন্য করেছে না, তার জন্য আমার জন্য। প্রথম মিষ্টির লোকমাটা কাকে দিয়েছে? আমাকে। গোসল করে সাজিয়ে কাকে দিয়েছে? আমাকে। যদি মুসলমানের বাচ্চা হওয়ার বাপের জন্ম হয়ে থাকে, আজ বলে যাচ্ছি, আর এখানে আমার দাওয়াত হবে না। যদি মুসলমানের জন্মে হয়ে থাকার বাপের রক্তে তৈরি হয়ে থাকে, তাহলে ঈদের দিনে প্রথম কাপড়টা মার জন্য নিও, মার জন্য। যদি মা বেঁচে না থাকে, মরে যায়, তো তবুও প্রথম মায়ের জন্য নিও। বউজুর কার জন্য? আমার মায়ের জন্য। তো মা কোথায়? যা কথা বলি না, তোর যা নেবার নে, আমার যা নেবার আমি নিচ্ছি, দূরে যান থেকে। প্রথম কাপড়টা মার জন্য নেবে, নেবেন ইনশাআল্লাহ। আর কি করব? মায়ের জন্য কাপড়টা নেবে, নিয়ে যদি মায়ের কোনো বোন বেঁচে থাকে, তাহলে সেই খালামার হাতে দিয়ে বলবে, খালামা আমার তো মা নেই, তাই এটা তোমাকে দিলাম, এটা পরে ঈদ পড়ো, আমি বুঝি আমার মা পাবে। খালামা নেই তো বাপের বোন ফুপু মা আছে তো, তাকে দিও। যদি দেখো ফুপুও নেই, খালাও নেই, তা দেখো যে মায়ের বান্ধবী কেউ আছে তো, তাকে দিও। যদি বান্ধবী নেই, তো মায়ের সহপাঠী, মায়ের যখন আমার মা বউ হয়ে এসেছে আমাদের বাড়িতে, ওই সময় কোনো বউটু ছিল যাদের সঙ্গে মা খুব মেলামেশা করত, তার হাতে দেবে। বিবিকে বিবির শাড়ি দেবে, বাচ্চাকে বাচ্চার পোশাক দেবে, তুমি যেমন কিছু তেমন পড়বে। আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবে, আর গিয়ে বলবে, মা আজ ঈদে আমি একা সেজেছি, সাজাবার কেউ ছিল না, তুই আমাকে সাজিয়ে দিতিস, গোসল করিয়ে দিতিস, ভালো কাপড় পরিয়ে দিতিস, মিষ্টি খাইয়ে দিতিস, আজ আমার কেউ নেই, আমি একা সেজেছি। বিবি বাচ্চাকে সাজিয়েছে, সবাই সবাইকে সাজিয়েছে, তোর বেটা একা সেজেছে। মা তুই চলে গেছিস তো, তাই আমি তোকে ভুলে যাই নাই, তোকে মনে রেখেছি। তোর শাড়িটা তোর বোনের কাছে দিয়েছি, তোর বান্ধবীর কাছে দিয়েছি, তোর শাড়ি দিয়ে তবে এসেছি। মা তুই ঈদের দিন একটু দোয়া করিস আমার জন্য। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায়, আর রুহের দোয়াটা আল্লাহ কবুল করে। আর বলে, ওরে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মার কাছে এসেছে? বললে হ্যাঁ। বলে মার কাছে আসে নাই, ও আমার জান্নাতের দরজার কাছে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার জান্নাতের দরজার কাছে এসেছে। তুই শুনে রাখ, গোটা রমজানের রোজা রেখে ওর গুনাহ যদি মাফ না হয়ে থাকে, মায়ের কবরের কাছে আসার জন্য আমি ওকে মাফ করে দিয়েছি। যদি বলেন কোথা থেকে পেলে? বন্ধু, দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে কয়েকদিন ঘরে খাবার নেই, উপোস চলছে। কখনো দুটো খেজুর, একটা খেজুর, এক গ্লাস পানি, এতেই জীবন চলছে। একদিন সকালবেলা একটা বড় খাসি হাদিয়া এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাসিটা নিজে হাতে জবাই করলেন, নিজে হাতে চামড়াটা ছাড়ালেন। কথা বুঝে এসেছে বাবাজি? নিজে হাতে চামড়াটা ছাড়ালেন, নিজে হাতে গোশতটাকে টুকরো 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 করে গোশতটাকে বানালেন, তারপরে ভাগ করলেন। যতগুলো বিবি ছিল সংসারে সবাইকে এক ভাগ এক ভাগ এক ভাগ এক ভাগ দিয়েছে। একটা ভাগ রাসূলের হাতে রয়ে গেছে।
আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা তাকিয়ে তাকিয়ে দেখি আল্লাহর নবী গোশতের টুকরো হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। কিছুক্ষণ ঘুরে আসার পরে আল্লাহর নবী চুপ করে বসে গেছে। শরীরটা কেমন যেন ঘর্মাক্ত অবস্থা, চেহারাটা মলিন হয়ে গেছে। খানিকটা ঠান্ডা নিঃশ্বাস নেওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার গলিতে চলে গেলেন। বহুক্ষণ ঘুরেছেন, ঘুরতে 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 অনেকটা রোদ হয়ে গেছে, বেলা হয়ে গেছে, গোটা শরীরটা ঘেমে গেছে, এসে চুপ করে বসে গেছে। আমাদের আয়েশা বলেন, আমি একটা ছোট্ট হাত পাখা নিয়ে আল্লাহর নবীকে হাওয়া করতে লাগলাম, ঘামটা যেন জুড়িয়ে যায়। আল্লাহর নবী যখন ঘামটা জুড়িয়ে আসছে, আমি আয়েশা জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশত নিজে বানালেন, গোশত নিজে বানালেন, সকলের ভাগ আপনি সবাইকে দিয়ে দিলেন, এই ভাগটা কার? হাতে করে নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়ান, আবার এসে ক্লান্ত হয়ে বসে পড়েন। কাকে দেওয়ার জন্য বসে আছেন? কার জন্য অপেক্ষা করে আছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা, এই ভাগটা আমি খাদিজার ভাগ রেখেছি, খাদিজার জন্য ভাগটা রেখেছি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আয়েশা তো অনেক আগে মারা গেছে, কতদিন আগে চলে গেছে, ওই বুড়িটাকে আপনি এখনো কি ভুলতে পারেন নাই? আল্লাহর নবীর চেহারাটা পুরো পাল্টে গেছে, মুখের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর বড় রাগের সঙ্গে বলেন, আয়েশা, একবার বলেছো, দ্বিতীয়বার আর বলবে না, দ্বিতীয়বার বলবে না। কারণ তোমরা যে জায়গায় এসে বাস করছো, এই পজিশনটা খাদিজা বানিয়ে দিয়ে গেছে, খাদিজা বানিয়ে দিয়ে গেছে, খাদিজা। মক্কায় যেদিন তোমার স্বামী দাঁড়াবার জায়গা ছিল না, সাথে দাঁড়াবার লোক ছিল না, পক্ষে কথা বলার কোন জনপ্রাণী ছিল না, সেদিন খাদিজা এসে আমার হাত ধরেছিল আর গোটা মক্কার মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। যার সামনে পিছনে নৌকারানি ঘুরতো, চাকর চাকরানি ঘুরতো, যে সকালে কাপড় পরলে বিকালে পরতো না, কাঁচা হতো, ওই খাদিজা আমার কাছে আসার পরে রোজা রেখে ইফতারি করার সময় পানি ছাড়া কিচ্ছু পাই নাই, শুধু পানি দিয়ে ইফতারি করেছে। দিনের খাতিরে সব খরচা করেছে, আমার জন্য সব দিয়েছে। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। আয়েশা, শুনে রাখো, আমি খাদিজার ভাগটাকে নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম। খাদিজার কোন বান্ধবীকে যদি পাই, সাথীকে যদি পাই, কোন আপন জনের সঙ্গে যদি দেখা হয়, গোশের টুকরোটা আমি তার হাতে দেব, আর ছুটে গিয়ে জান্নাতুল মালায় দাঁড়াবো। আমি খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা, তুমি চলে গেছো, আমি ভুলে যাই না। মা চলে গেছে, তুমি ভুলে গেছো? রাসূল শোনাচ্ছে, যারা চলে গেছে তাদের ভুলে যেও না। সারা বছরে একবারও মায়ের কবরের কাছে কোনোদিন গিয়ে দাঁড়িয়ে বলেছি, মা তুই কেমন আছিস? আমাদেরকে ফেলে তো চলে এলি, আমরা ছেলে মেয়ে নিয়ে সংসারে খুব পেরেশানিতে আছি, মা কেমন আছিস বল না। কোনদিন মায়ের কবরের কাছে গিয়ে মা বলে ডেকে দেখেছ? আজ বলে যাচ্ছে, মনটা যখন ভেঙে যাবে, মনটা যখন ভেঙে যাবে, মানুষ যখন তোমার সাথে দুশ্মনী করবে, তোমার বুকের ভিতরে যখন মুচুড়ে যাবে, মনে হবে আমার বাঁচতে ইচ্ছা যাচ্ছে না, কোথাও গেলে শান্তিটা পাবেন না। আমি জাইনুল আবেদিন বলে যাচ্ছি, ওযু করবেন, দুরাকাত নামাজ পড়বেন, আস্তে করে মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে যাবেন, একটু বসে মায়ের কবরে হাতটা বুলাবেন আর বলবেন, মা একা শুয়ে আছিস, আজ আমার পাশে কেউ নেই, মা তুই থাকলে তোর কাছে বসতাম,
তুই সান্ত্বনা দিতিস, বুকটা ঠান্ডা হতো, তুই নেই, তাই তোর কবরের কাছে এসেছি। আমার জন্য একটু দোয়া করিস। মা, আমার হয়ে বলার কেউ নেই, শুনছিস তোমার কথাটা? মা, শুনছিস আমার কথাটা? আমার কথা শুনছিস মা? আমি তোর অসহায় সন্তান এসেছি। মায়ের কবরে হাতটা বুলাম, আর এই ধুলো মাখা হাতটা আল্লাহকে তুলে দেখাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, শিশুকালে কত ভুল করেছি, যে ভুলের কোনো সীমা নাই, কিন্তু যখনই মা বলে দেখেছি তখন মা কোলে তুলে নিয়েছে, মায়ের আর কোনো কথা মনে নাই। আল্লাহ, সন্তানের শত অপরাধ থাকার পরে মা বলে ডাকলে মা যদি ছেলের ভুলটাকে ভুলে যায়, শুনেছি তুই নাকি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসিস, আজ তোর অসহায় বান্দার চোখের পানি ফেলে তোকে আল্লাহ বলে ডেকেছে, তুই একটু ভুলে যা, তুই একটু মায়ের মতো ভুলে যা, আর আমার আব্বাকে মাফ করে দে, মাকে মাফ করে দে। রাব্বিকুল জালাল বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, তোরা সাক্ষী থেকে যা। ওই বাচ্চাটা যখন আমার কাছে এসে বসেছে, মায়ের কবরের কাছে বসেছে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ফেরেশতারা রে, ওর মা রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ রাজি হতে দেরি করি না। ওর মা ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই। ওর আসার কারণে, কাঁদার কারণে আমি আল্লাহ ওর জীবনের মাফ করে দিয়েছি। আর হাত তুলে দোয়া করার জন্য আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। হ্যাঁ বাবাজিরা, বন্ধু, তোমার দরকার ছিল আর তোমারই ফজরের নামাজ কাদা হলো, তোমার কি করে দরকার বুঝি বলো, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, তো আজ থেকে নিয়ত করি আল্লাহকে বিশ্বাস করব, তিনি ডাকলে যেতে হবে, বিশ্বাস করব। বলেন করবেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ নামাজ কাজা করব। বলেন কে কে নামাজ কাজা করবেন না? হাত তোলেন তো। বলি শুনুন, কাল রমজান মাস, খুব ভেবে হাত তুলবেন। ফেরেশতার খাতা একদম রেডি করে বসে আছে, খালি খুলতে দেরি। কাল এতক্ষণ খুলে দিয়েছি, কাল এতক্ষণ জোরে বলে খোলা হয়ে গেছে। মানে মাগরিবের আজান যেমনি হয়ে যাবে, খাতা খাতা বন্ধু। অতএব ভেবে বলেন যে ইনশাআল্লাহ আর নামাজ কাজা করব। মনে মনে চিন্তা করছি না আসলেই ভালো হতো, কি জি কি করে বলি করব না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছিলাম, প্রশংসা একমাত্র মালিককে, আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, তাহা, ইয়াসিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন তো রমজান আল্লাহ কেন দিয়েছে? জানেন না। এর আগে যত বক্তাদের কাছে বক্তৃতা শুনেছেন, অনেক গল্প শুনেছেন, কিন্তু আল্লাহ রমজান কেন দিয়েছে শুনেছেন? যদি বলেন না। এই বাবাজিরা, আমি জাইনুল আবেদিন যেটা বলছি তাতে ভুল হতে পারে, আমি মানুষ, ভুল হতে পারে, পারে না পারে না? যদি বলে পারে। পৃথিবীর যে কোনো বক্তা যা কিছু বলুন তাতে কম বেশি হতে পারে, কিন্তু যেটা রাসূল বলেছে ওটা ভুল হতে পারে না।
পারে না। যেটা আল্লাহ বলেছে ওখানে একটু এদিক ওদিক একটু হবে না, হবে না। বিশ্বাস, জয় বলেন বিশ্বাস, বলছে করতে হবে, মানে এখনো করবো বলে নাই, মানে গা ছাড়িয়ে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আমার চাচাতো ভাইকে, করিম তোর মেয়ে পাস করেছে, তোর মেয়ে পরীক্ষায় কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। যা শালা, আমি জিজ্ঞাসা করছি তোর মেয়ে কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। এটা উত্তর হলো? এরে বাবাজি, করতে হবে নয়, যে আজ থেকে বিশ্বাস করব। বন্ধু এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক রমজান দিয়েছে তার বান্দাদেরকে ওলি বানানোর জন্য। কি বানানোর জন্য? ওলি বানানোর জন্য। জানতেন না? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ছেলেটি শিক্ষিত, খুব ভালো করে শুনবেন কথা, গল্পটা 1 মিনিট গল্প করছি। ছেলেটি শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলে শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলের কোয়ালিফিকেশন আছে, ছেলের কোয়ালিফিকেশন আছে। বাড়ি ভালো নয়, বাপ মা তো ভালো নয়, জমি জায়গা তেমন নেই। বুদ্ধিমান লোক টার্গেট করেছে এই ছেলেটাকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। তো সবাই বলছে আপনি কি বলছেন, এই বাড়িতে আপনার মেয়ে বিয়ে দেওয়া যায়? ভাই কথা শুনবেন, গল্প ভুল করবেন না। এই বাড়িতে আপনার মেয়ের বিয়ে দেওয়া যায় এইরকম ফ্যামিলিতে? তো মেয়ের বাপ তখন বলছে শোনো, আমি জানি ওদের এগুলো কিছু নাই, কিন্তু ছেলেটি ভালো, তাই বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কি বুঝলেন? বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কিরকম? ভালো একটা বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, একটা ভালো ব্যবসা করে দেবো, শিক্ষিত ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, সারা পৃথিবীর মানুষ শুনে রাখ, অন্য কেউ কিছু হোক আর না হোক, এগুলো আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। আমল বেশি নাই, ভালো কাজ বেশি করে নাই, তবু আমার হাবিবের উম্মত, আমি ওকে কিছুটা দিয়ে আমার প্রকৃত বন্ধু বানিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। বলে নমুনা, বললেন নমুনা, বলে তাহলে শুনে রেখে দাও, ফরজ পড়লে 70 গুণ দেব, নফল পড়লে ফরজের সমান দেব, এক রাতে 83 বছরের নামাজ পড়ার সওয়াব দেবো। বলুন সুবহানাল্লাহ। আর এক রমজানে 70 মাস রোজা রাখার সওয়াব দেবো। বন্ধু, এক রমজানের 1 মাস মানে কমাস 70 মাস, কমাস 70 মাস। আর রমজানের একটা রাত 1000 বছরের থেকে বেশি, খায়রুম মিন আলফি শাহর। আছে না? তো এটা 83 বছর প্লাস। তাহলে 83 বছরের সওয়াব দিয়ে আমি আমার হাবিবের উম্মতকে আমার বন্ধু বানাবো। কিয়ামতে যদি বিচারে দাঁড় করাতে হয় আর 80 বছর যদি বাঁচে, তো 80 থেকে 80 মাইনাস করলেও থাকবে কত? তখনও 3 বছর থাকে, হেন না? অতএব এটা দিয়ে আমার হাবিবের উম্মতকে পার করে নেব, অসুবিধা। অতএব রমজান দিয়েছিল তোমাকে আল্লাহ তার বন্ধু বানানোর জন্য। এটা গল্পে বললাম, সত্যি কি তাই বলেছে? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি, এর পূর্বে যেমন ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এর ওসিলাতে, রমজানের ওসিলাতে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুত্তাকি হবে। কোরআন সত্যি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবটা আমি দিয়েছি ওটা আমি আল্লাহ বলেছি, সন্দেহ করা যাবে না। আর মুত্তাকিদের জন্য হেদায়েত দেখাবে, মুত্তাকিদের জন্য রাস্তা দেখাবে, মুত্তাকিদের জন্য আমার সঙ্গে পরিচয় করাবে। ওই কোরআন শুনিয়ে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান এলে তুমি আমাকে চিনতে পারবে। ইফতারিতে এমন এমন খাবার খাওয়াবো, সারা বছর খাবারটা তুমি খেতে পারো না। রমজান মাসে আমি তোমার হৃদয়ে এতটা রহম দেব, তুমি মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো ওই ব্যবহারটা অন্য মাসে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10 দিন রহমতের ফোয়ারা ঝরাবো, রহমতের ফোয়ারাতে ভেজাবো। পরের 10টা দিন তোমাকে মাগফিরাতের খাতাতে নিয়ে এসে ভালো করে মুছে পালিশ করে ক্লিন বানিয়ে নেব, পরিষ্কার বানিয়ে নেব। আর পরের 10টা দিনে আমি তোমাকে সোজা জান্নাতের দরজা দেখিয়ে দেব। আমি রমজানের 3টে ভাগ করেছি। কটা? আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহা মাগফিরাতুন ওয়া সানিহা মাগফিরাতুন ওয়া আখিরুহা নাজাতুন মিনান নিরান। প্রথমে 10 দিন রহমতের ফোয়ারাতে তোমার গোটা শরীরটা ভিজিয়ে নেব। তারপরে 10টা দিন আমি তোমাকে মাগফিরাতের পালিশ ঘরে নিয়ে একেবারে নিট এন্ড ক্লিন পরিষ্কার করে নেব। তোমাকে যোগ্য জান্নাতের বানাবো। জান্নাতের যোগ্য বানানোর পরে শেষ 10 দিনে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, সোজা জান্নাতের দরজা দেখাবো। যদি বলে হুজুর কোথায় আছে, কোরআন বলছে চল আছে, সার্টিফিকেট আমার কাছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, হাসুরির যখন বিচারের ময়দান হবে, আমি আল্লাহ বিচারের খাতাকে মুত্তাকিদেরকে তুলব না, সোজা হাসুরের ময়দান থেকে তুলে জান্নাতের দিকে নিয়ে যাব। ফেরেশতাদেরকে হুকুম দেব, যা 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 তাড়াতাড়ি গিয়ে আমার মুত্তাকিদেরকে সালাম কর, মুসাফা কর, একটু মুআনাকা কর, বুকে বুকে জড়িয়ে ধর। ওই ঈদের দিনে কার সাথে বুক মিলিয়েছে বোকা? যদি বুকটা ভালো রাখতে চাস বাপের সাথে মিলিয়ে নে, দাদুর সাথে মিলিয়ে নে। ওই নেতারা কুলির পেটে পেটটা মিলাস না, একটু বুকে বাপের জড়িয়ে ধর। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবো, ফেরেশতারা আমার মুত্তাকি বান্দাকে একটু আলিঙ্গন করে নে, জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দে। ওই জান্নাতের দরজা খুলে দিয়ে আমার মুত্তাকিদেরকে ডেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দে। কোরআন শোনাচ্ছে জান্নাতের দরজা যখন যাবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তোমার কথা মিথ্যা হতে পারে না, তাই তো তোমার কথা প্রমাণ হলো। আর আখেরের 10টা দিন তুমি আমাদেরকে মুত্তাকি বানাবে কথা দিয়েছিলে, তাই মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা আগে থেকেই খোলা ছিল। রমজান তোমাকে ওলি বানানোর জন্য দিয়েছে,
তুমি আল্লাহর বন্ধু হবে তাই রমজান দিয়েছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আরে গোটা জীবন যত খারাপই হোক না কেন, রমজানের একটা রাত হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। এই রাতটা দিয়েছে কে? জোরে বলে। বিশ্বাস আছে? হ্যাঁ, এই গোলমাল এইখানে। এই আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তবে বিয়ের পরে বইয়ের উপরে কে কে অত্যাচার করেছে বলো? যে মেয়েটা বাপ ভুলে গিয়ে তোমার বাপকে বাপ বলে বুকটা ভরালো, মা ভুলে গিয়ে তোমার মাকে মা বলে জীবন কাটালো, তোমার ঘরের ছেলে মেয়েদের পায়খানা পরিষ্কার করে দিল, তোমার ঘরের বিছানাটা ঝেড়ে পরিষ্কার করলো, তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখলো, এরপরে ওই পরের মেয়েটাকে গরু ছাগলের মতো তাদের উপরে অত্যাচার কে কে করেছো? হাত তোলো। হ্যাঁ, বউ বিছানায় শুয়ে শুয়ে ডুকরে খাচ্ছাম, আজ আমার মা নেই বলে আমাকে একটু মা বলে ডাকা কেউ নেই, আজ আমার বাপ নেই বলে কেউ কাছে বসে কেউ মা বলে ডাকে না। তুমি হাজির সাহেব নামাজ পড়ছো, হব্বানা হব্বানা, ফেরেশতা বলছে হব্বানা তো হবে না, তো আমি জানি তো। তোর ঘরে ইতিম কাঁদছে, মজলুম কাঁদছে। আমার রাসূল বলেছে সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুম যখন আল্লাহর কাছে কাঁদে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না। পীরের দোয়া যেতে গেলে পর্দা পার হতে হয়, বক্তার দোয়া যেতে গেলে পর্দা ক্রস করতে হয়। ওরে পৃথিবীর সবার দোয়া আল্লাহর কাছে যেতে গেলে একটা মাঝখানে গাঁট থাকে। ইতিম যখন কাঁদে, মিসকিন যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ইতিম যখন কাঁদে, মজলুম যখন কাঁদে, আল্লাহর আরশের দরজাটা ফাঁক হয়। আল্লাহ বলে ফেরেশতাদেরকে সরে যা, সরে যা, পর্দা করিস না, সরে যা, আমার বান্দার চোখের পানিটা একবার আমাকে দেখতে দে। কে ইতিমকে কাঁদায় রে? যে ইতিমকে কাঁদিয়েছে আমি আল্লাহ আমার কাছে ও সব থেকে বড় অপরাধী। ইতিমকে যে কাঁদায়, অন্য কাউকে কাঁদায় না, ও আমার হাবিবকে কাঁদায়, আমার নবীকে কাঁদায়, আমি আল্লাহ ওর সাথে হিসাব নেব। তাই ইতিমের জন্য শুনে রাখো, ইতিমকে কোনোদিন কাঁদাবে না, মজলুমকে কোনোদিন কাঁদাবে না। বাড়ির ভেতরে বউমা যখন চোখের পানি ফেলবে, আফসোস করে কাঁদবে না। সব ছেড়ে যাদেরকে আপন করেছি তারাই আমাকে চিনল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে তুই আমার কাছে আসবি আর কাঁদবি, আমি আল্লাহ তোকে চিনতে পারবো। আমি চৌধুরীদের ছানা, আমি মোজাদ্দেদের জামানের ছানা। ফেরেশতাদের বলে জাহান্নাম থেকে ডান্ডা নিয়ে আয়, ও কানা, ওর ভক্ত দুটি কানা, তারা মজলুমকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাকে চিনি না, চিনি না, চিনি। রমজান তো চলে এসেছে, এতিমের সঙ্গে ব্যবহার ভালো করবে তো? মজলুমের সঙ্গে ভালো ব্যবহার করবে তো? যদি বলো যে বোনের স্বামী মরে গেছে, ওই বোন যদি কোনোদিন আসে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে, বোন যেন কোনোদিন দুঃখ পায় না। বাপ মরে গেছে, মা মরে গেছে, আহা বলার তাদের কেউ নেই, ওই বোনটাকে ঈদের আগে দুদিন ডেকে নিও, একটু আদর করে কাছে বসিয়ে নিও, তোমার ক্ষমতা মোতাবেক তার সাথে একটু শেয়ার করে নিও যে ভাইটা মরে গেছে, ভাইয়ের দুটো কচি কচি বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোকে একটু আদর করে কাছে নিও, ওদেরকে বলে দিও ঈদের দিনে আমার সঙ্গে ঈদের ময়দানে যাবি, একা রাস্তায় দাঁড়াবি না, ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজ পড়ে তোমার বাচ্চারা খেলনা নেবে, তোমার বাচ্চারা বেলুন নেবে, তোমার বাচ্চারা 200-500 নেবে, আমি 200-500 বলবো না, একটা বেলুন কিনে যেন তোমার ভাইয়ের ছেলের হাতে দিও, ওই এতিম যেন কাঁদে না। আব্বা থাকলে আমিও বেলুন পেতাম, আব্বা নেই বলে পেলাম না, ও যেন কোনোদিন কাঁদে না। আমার আব্বা থাকলে আমাকে হাত ধরে ঈদগাতে নিয়ে যেত, আব্বা নেই বলে কেউ নিয়ে গেল না।
তোমার ভাইয়ের ছেলেটা যেন রাস্তায় বসে কাঁদে না, ওর মা যেন আঁচলে চোখ মুছে বলে না তোর কপাল খারাপ রে বাপ, আমার নসিব পোড়া, তোর কপাল খারাপ না আমার নসিব পোড়া। তাই আমি তোর আব্বাকে ধরে রাখতে পারলাম না, তোর আব্বা চলে গেছে, আব্বা রে আমি তোকে সাজিয়ে দিচ্ছি, একা একা যা ঈদগাহ থেকে নামাজ পড়ে আসার সময়তে বাপের কবরটা জিয়ারত করে আসিস। ওই এতিম বাচ্চাটা বাপের কবরের কাছে গিয়ে দু চোখের পানি ফেলবে, কাঁদিবে আর বলবে আল্লাহ তুমি আমার আব্বাকে কেন তুলে দিলে, আব্বা আমার আব্বা যদি থাকতো গো আল্লাহ, আমার বাপ আমাকে হাত ধরে ঈদের ময়দানে হাঁটতো, আব্বা তুমি চলে গেছো, তোমার ভাইরা আমাকে ভালো চোখে দেখে না, আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, আব্বা তুমি আমাদের এতিম করে চলে গেছো। রব্বুল জালাল বলে কার চোখের পানি রে, আমার আরশ কেন এমন করে থরথর করে কাঁপে রে, আয় ফেরেশতা আমার আরশ কেন কাঁপে রে? তো ফেরেশতা বলে রব্বানা হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক, বাপ নেই নিরাশ্রয় এতিম বাচ্চাটা বাপের কবরের কাছে কাঁদে গো আল্লাহ, ওই মাসুমের চোখের পানি সহ্য করা যায় না। রব্বুল জালাল বলে ফেরেশতারা শুনে রেখে দে, মাসুম বাপের কবরের কাছে কেঁদেছে, দুনিয়া দেখেছে, আমি আল্লাহ দেখেছি ওই বাচ্চাটা জান্নাতের দরজার কাছে কাঁদে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। ওই এতিমের চোখের পানি আমার কাছে জমা আছে, ওদের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে আমি তাদের সঙ্গে কি ব্যবহার করব শুনে নে। ওদের ছেলে থাকবে বাপ বলবে না, বউ থাকবে ভালোবাসা পাবে না, টাকা থাকবে বুড়ো বয়সে পুত্রের মতো মরবে, খাবার ওদের জুড়বে না। এতিমের চোখের পানি অভিশাপের কারণ হয়ে গেছে, পয়সা থাকবে কিন্তু শান্তি থাকবে, শান্তি আছে জোরে বলেন না। বাড়ি তো দুতলা করেছে, শুয়ে ঘুম আসে, কথা টুকটুকে বউ তো পেয়েছে, আদর পেয়েছে, হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা বিছানায় ঘুমাতে পারো না, বিবির আদর পাও না, খালি রাতের বেলা শুয়ে শুয়ে 3-4টে বিড়ি একবারে খায়, ফস ফস করে টানছে। পাশে বউরা বলছে তুমি ঘুমাবে না, বিড়ি খাবে, বাইরে যাও, বাইরে গিয়ে খাও, গোটা ঘরটা গন্ধ করছে, এসে হনুমান মতো বাইরে খাচ্ছে, তা বিড়ি সাড়ে সাড়ে। আল্লাহ ফেরেশতারা বলছে আল্লাহ কি ব্যাপার, কিছু আগুন ধরিয়ে রাখছে, গরম করছে, তোরা ওদিকে গরম কর। কোন দিকে জোরে বলো, চেকপোস্ট গরম রাখ, ও যখন যাবে তখন জাহান্নামের আগুন সামনে রেখে বিচার করবে। ওটা কি বলেছে রাত্রেবেলা দেখেছি, মুচু মানে রমজান তো এসেছে, কি আমি রমজানের যোগ্য হয়েছি না হয় নাই? রমজান ঈদের বাজার হবে তো, জোরে বলো হবে তো, রমজানে ঈদের বাজার হবে তো, রমজানের শেষে ঈদের বাজার হবে তো? তো বলেন তো, সত্য কথা বলেন, বিবির জন্য কাপড় নেবেন, নিশ্চয়ই নেবেন, আমিও নেব, ছেলের জন্য নেবেন, মেয়ের জন্য নেবেন, নিজের জন্য নেবেন, বন্ধু বান্ধবের জন্য এক একটা হলে হতেও পারে, হ্যাঁ না না, সর্বপ্রথম কার কাপড় নেবেন? বিবির, কারণ সর্বনাশ, ও যদি রেগে যায় তাহলে তো ঈদ হয়ে গেল, হ্যাঁ না ভাই, ঈদ হবে হবে, বউ যদি রেগে যায় ঈদ হবে, হ্যাঁ নারকেল কোথায় ভাঙবে তার মুশকিল আছে, কি বলে নারকেল শিলে মারা বাদ কপালে বেঁধে কি, তো ঈদ তো জন্মের মতো ঈদ করাবো, দাঁড়া, ও তোমার বাপগো বলে লাঠি উঠেছে, ওর মা বলছে কি হয়ে বা, ওই না কিছু হয় না, নারকেল ভাঙছে, তুই না পাচ্ছিস কেন? বলছে মা সে তুই বুঝবি না, শিল ছোট হয়ে গেছে তো আমার কপালে। প্রথম কান নেবে বইয়ের, তারপরে কান নেবে এটা। সত্য কথা বলেন তো, জীবনে প্রথম জামা ঈদের দিনে বাজার আব্বা আমার জন্য করেছে না, তার জন্য আমার জন্য। প্রথম মিষ্টির লোকমাটা কাকে দিয়েছে? আমাকে। গোসল করে সাজিয়ে কাকে দিয়েছে? আমাকে। যদি মুসলমানের বাচ্চা হওয়ার বাপের জন্ম হয়ে থাকে, আজ বলে যাচ্ছি, আর এখানে আমার দাওয়াত হবে না, যদি মুসলমানের জন্মে হয়ে থাকার বাপের রক্তে তৈরি হয়ে থাকে, তাহলে ঈদের দিনে প্রথম কাপড়টা মার জন্য নিও, মার জন্য।
যদি মা বেঁচে না থাকে, মরে যায়, তো তবুও প্রথম মায়ের জন্য নিয়ম। বউজুর কার জন্য? আমার মায়ের জন্য। তো মা কোথায়? যা কথা বলি না, তোর যা নেবার নে, আমার যা নেবার আমি নিচ্ছি, দূরে যান থেকে। প্রথম কাপড়টা মার জন্য নেবেন ইনশাআল্লাহ। ওর কি করব? মায়ের জন্য কাপড়টা নেবে, নিয়ে যদি মায়ের কোনো বোন বেঁচে থাকে, তাহলে সেই খালামার হাতে দিয়ে বলবে, খালামা আমার তো মা নেই, তাই এটা তোমাকে দিলাম, এটা পরে ঈদ পড়ো, আমি বুঝি আমার মা পাবে। খালামা নেই তো বাপের বোন ফুপু মা আছে, তো তাকে দিও। যদি দেখো ফুপুও নেই, খালাও নেই, তা দেখো যে মায়ের বান্ধবী কেউ আছে, তাকে দিও। যদি বান্ধবী নেই, তো মায়ের সহপাঠী, মায়ের যখন আমার মা বউ হয়ে এসেছে আমাদের বাড়িতে, ওই সময় কোনো বউটু ছিল যাদের সঙ্গে মা খুব মেলামেশা করত, তার হাতে দেবে। বিবিকে বিবির শাড়ি দেবে, বাচ্চাকে বাচ্চার পোশাক দেবে, তুমি যেমন কিছু তেমন পড়বে। আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবে, আর গিয়ে বলবে, মা আজ ঈদে আমি একা সেজেছি, সাজাবার কেউ ছিল না, তুই আমাকে সাজিয়ে দিতিস, গোসল করিয়ে দিতিস, ভালো কাপড় পরিয়ে দিতিস, মিষ্টি খাইয়ে দিতিস, আজ আমার কেউ নেই, আমি একা সেজেছি। বিবি বাচ্চাকে সাজিয়েছে, সবাই সবাইকে সাজিয়েছে, তোর বেটা একা সেজেছে। মা তুই চলে গেছিস তো, তাই আমি তোকে ভুলে যাই নাই, তোকে মনে রেখেছি। তোর শাড়িটা তোর বোনের কাছে দিয়েছি, তোর বান্ধবীর কাছে দিয়েছি, তোর শাড়ি দিয়ে তবে এসেছি। মা তুই ঈদের দিন একটু দোয়া করিস আমার জন্য। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায়, আর রুহের দোয়াটা আল্লাহ কবুল করে। আর বলে, ওরে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মার কাছে এসেছে? বললে হ্যাঁ। মার কাছে আসে নাই, ও আমার জান্নাতের দরজার কাছে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার জান্নাতের দরজার কাছে এসেছে। তুই শুনে রাখ, গোটা রমজানের রোজা রেখে ওর গুনাহ যদি মাফ না হয়ে থাকে, মায়ের কবরের কাছে আসার জন্য আমি ওকে মাফ করে দিয়েছি। যদি বলেন কোথা থেকে পেলে? বন্ধু, দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে কয়েকদিন ঘরে খাবার নেই, উপোস চলছে। কখনো দুটো খেজুর, একটা খেজুর, এক গ্লাস পানি, এতেই জীবন চলছে। একদিন সকালবেলা একটা বড় খাসি হাদিয়া এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাসিটা নিজে হাতে জবাই করলেন, নিজে হাতে চামড়াটা ছাড়ালেন। কথা বুঝে এসেছে বাবাজি? নিজে হাতে চামড়াটা ছাড়ালেন, নিজে হাতে গোশতটাকে টুকরো 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 করে গোশতটাকে বানালেন, তারপরে ভাগ করলেন। যতগুলো বিবি ছিল সংসারে সবাইকে এক ভাগ এক ভাগ এক ভাগ এক ভাগ দিয়েছে। একটা ভাগ রাসূলের হাতে রয়ে গেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা তাকিয়ে তাকিয়ে দেখি আল্লাহর নবী গোশতের টুকরো হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। কিছুক্ষণ ঘুরে আসার পরে আল্লাহর নবী চুপ করে বসে গেছে। শরীরটা কেমন যেন ঘরমাক্ত অবস্থা, চেহারাটা মলিন হয়ে গেছে। খানিকটা ঠান্ডা নিঃশ্বাস নেওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার গলিতে চলে গেলেন। বহুক্ষণ ঘুরেছেন, ঘুরতে 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 অনেকটা রোদ হয়ে গেছে, বেলা হয়ে গেছে, গোটা শরীরটা ঘেমে গেছে, এসে চুপ করে বসে গেছে। আমাদের আয়েশা বলেন, আমি একটা ছোট্ট হাত পাখা নিয়ে আল্লাহর নবীকে হাওয়া করতে লাগলাম, ঘামটা যেন জুড়িয়ে যায়। আল্লাহর নবী যখন ঘামটা জুড়িয়ে আসছে, আমি আয়েশা জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশত নিজে বানালেন, গোশত নিজে বানালেন,
সকলের ভাগ আপনি সবাইকে দিয়ে দিলেন, এই ভাগটা কার? হাতে করে নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়ান, আবার এসে ক্লান্ত হয়ে বসে পড়েন। কাকে দেওয়ার জন্য বসে আছেন? কার জন্য অপেক্ষা করে আছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা এই ভাগটা আমি খাদিজার ভাগ রেখেছি, খাদিজার জন্য ভাগটা রেখেছি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আয়েশা তো অনেক আগে মারা গেছে, কতদিন আগে চলে গেছে, ওই বুড়িটাকে আপনি এখনো কি ভুলতে পারেন নাই? আল্লাহ নবীর চেহারাটা পুরো পাল্টে গেছে, মুখের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর বড় রাগের সঙ্গে বলেন, আয়েশা একবার বলেছো, দ্বিতীয়বার আর বলবে না, দ্বিতীয়বার বলবে না। কারণ তোমরা যে জায়গায় এসে বাস